হ্যালো। তো আজকে কথা বলবো একটা বিজনেস টুল নিয়ে। এটা হচ্ছে আপনার এসএমএম প্যানেল। যেই কাজগুলো হয়ে থাকে আমি একটু বুঝাই, অনেক হয়তো নাও বুঝতে পারেন। আহ, তো এখানে এসএমএম প্যানেলের ইয়াটা কীরকম, আহ, মানে অনেকে ফেসবুকে লাইক ফলোয়ার নেন, ইনস্টাগ্রামে নেন, ইউটিউবে নেন, বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো হয়ে থাকে। তো ওই সার্ভিসগুলার যে দেওয়া হয় ওগুলো কিভাবে দেয় ওইটা একটু বলি। হয়তো ভিডিওটা একটু লেন্দি হইতে পারে, এটা ওই লাইক ফর লাইকের জন্য না এটা। তো এটার অডিয়েন্স অবশ্যই আলাদা হবে। তো যারা বিজনেস অনলাইনে করতে চান তাদের জন্য মূলত এই টুলগুলা। তো আমি আগে এটা একটু বোঝাই। অনেকেই আছেন এটা জানেন, বট ফলোয়ার, তারপর হিডেন, তারপর আরও অনেক ক্যাটাগরির সার্ভিস হয়ে থাকে এই ধরনের ওয়েবসাইট থেকে। তো ওইগুলা কিভাবে অ্যাকচুয়ালি ওরা দেয়, কিভাবে করে, তো এটার জন্য মূলত আমি আজকের ভিডিওটা বানাইতেছি। আর এটা কিভাবে সেট আপ করতে হবে ওইটাও দেখাবো, কারণ আমার পার্সোনালি নিজের বিল্ড আপ করা একটা টুল। তো ওইটাই এখন দিতেছি অনেকজনকেই, ইতিমধ্যে বেশ কয়েকজন ইউজ করতেছে। তো এখন এটা পাবলিকলি আর কি বলতে গেলে আমি শেয়ার করতেছি। তো এখানে ধরেন ফেসবুকের বিভিন্ন সার্ভিস হয়ে থাকে, তারপর ইউটিউবের হয়ে থাকে, ফেসবুকের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। এই যে সার্ভিসগুলো ওরা দেয়, ওরা কিভাবে এগুলা দেয়, ঠিক আছে? তো এই 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 যে বিজনেসটা, এটা ওরা কিভাবে দেয়, বাংলাদেশে এটা মোটামুটি প্রোভাইডার আছে কিন্তু তেমন খুব একটা নাই, তাদের লিমিটও কম। তো এই ক্ষেত্রে আমাদের এই এই সার্ভিসগুলো আসলে দেওয়ার জন্য যে টুলগুলা ওরা ইউজ করে, বেশিরভাগ এটা ভিয়েতনামের যেই ইউজারগুলো হয় মূলত ওরা এইগুলা দিয়ে থাকে। কিন্তু ওই টুলগুলাই আমরা মানে সিমিলার, একদম সেম না কিন্তু সিমিলার, যাতে কাজ করা যায়, এই সার্ভিসগুলো প্রোভাইড করা যায়, এরকম একটা আমরা সফটওয়্যার বানায় নিছি। তো এটা আমি পার্সোনালি নিজেই ইউজ করতাম এতদিন, তো এখন এটা পাবলিকলি শেয়ার করা আর কি। তো এখানে দেখেন এই যে বিভিন্ন যে সার্ভিসগুলো, এখানে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য যে টুলসগুলা কিভাবে কাজ করে ওইটা আমি একটু দেখাবো আগে, তারপর হচ্ছে গিয়ে টুলসের ব্যাপারে বিস্তারিত কথা বলবো। তো এখানে এসএমএম প্যানেল সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়েছে। তো এখান থেকে আপনার ফান্ড অ্যাড করে তারপরে হচ্ছে গিয়ে সার্ভিসগুলো নিতে হয়। এরকম অনেক সাইট আছে, আমি একটা দুইটা দেখাইতেছি। এটা হচ্ছে আরেকটা, এটা আমারই এক পরিচিতর, চাইলে এখান থেকেও আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এরকম অনেক আছে, যার যেখানে রেট ভালো ওইখান থেকে আপনারা নিতে পারেন। তো এটা হচ্ছে বিষয় আর কি। তারপর আমি দেখাই যে জিনিসগুলো কীভাবে অ্যাকচুয়ালি কাজ করে। তো আমার সেট আপটা হচ্ছে আরেকটু বলি। এই এই যে টুলসগুলা, এই টুলসগুলা কিন্তু এক একজন এক এক রকমভাবে বানায়। কারো কারো টুলসটা হচ্ছে একটু ধরেন ফাস্ট হয়, কারোটা স্লো হয়, কারোটা একটু সিকিউর, বেশি সিকিউর মানে বুঝাইতেছি এখন যেই ফেসবুকের যেই সিকিউরিটি, ওই অনুসারে এই ধরনের সার্ভিসগুলো দিতে গেলে আপনার হচ্ছে গিয়া ফেসবুক কিন্তু আপনার অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে দেয়। এই সার্ভিসগুলো দিতে গেলে আপনার মূলত লাগে ফেসবুক অ্যাকাউন্ট, আর কিছু লাগে না। তো ফেসবুক অ্যাকাউন্টগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন বা অলরেডি থাকে, বা অলরেডি আপনি এই ধরনের কাজ করতেছেন, ওনাদের ক্ষেত্রেও আসলে কাজে দিবে। কারণ আমার যে টুলসটা এটা খুব অপটিমাইজ করা, এটা ম্যানুয়াল সেট আপ, মানে ম্যানুয়াল সেট আপে কিন্তু ফেসবুক খুব একটা ধরতে পারে না অটোমেশনটা হইলে। তো ম্যানুয়াল সেট আপের ক্ষেত্রে আমি মনে করি আমার এই টুলসটা বেস্ট, বেশ অনেকেই ইউজ করে। তো এখান থেকে এক সেকেন্ড, আচ্ছা, এখন আমি টুলসটাতে একটু দেখাই। টুলসটা হচ্ছে গিয়ে আমি আমার পার্সোনাল যে সেট আপটার যে ডিজাইনটা করা আমি ওইটা দেখাই। এখানে আপনার প্যানেল বট, তারপর এখানে ইনিশিয়ালি মানে আমার কাছে সবই আছে, ফেসবুকের সব সার্ভিসই দেওয়া যায়, ফেসবুক কমেন্ট, লাইক, রিয়াকশন থেকে শুরু করে সব কিছুই দেওয়া যায়, কোনো কিছু বাদ নাই, সব কিছুরই সেট আপ আমার রেডি করা। তো এখন দেখাই এই টুলসগুলো আসলে কীভাবে কাজ করে। এখানে একটা টুলস খুব পরিচিত অলরেডি, যারা লাইক ফর লাইকের যে বটগুলো আমার কাছ থেকে নিছেন, এখানে এই টুলটা পরিচিত। মূলত যেটা বলেছিলাম ওখানেও, যে আমার এই এই টুলটা আমি মানে বেশ কয়েক জায়গাতেই ইউজ করি বট বানাইতে গেলে আর কি। তো এটা লাগে।
তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি আমার প্যানেল বট, মানে এই যে এসএমএম প্যানেলের যে সেট আপ কাজ করার যে টুলস ওইটার জন্য এটা বানানো। তো অনেকে লাইক ফর লাইকে কাজ করার জন্য অনেকে আমি শেয়ার করছি ওই ক্ষেত্রেও। তো এছাড়া আরও কিছু বটের কাজেও আমি এটা শেয়ার করি যখন যেটা মানে কম্পাটিবল আর কি। তো এটা হচ্ছে মেইনলি এটা থাকবে, কারণ এটা দিয়েই আপনার যেই সোশ্যাল কী বলে এটাকে, হ্যাঁ এসএমএম প্যানেলের আর কি। তো এই এসএমএম প্যানেলের যে যাবতীয় ম্যানেজমেন্ট কাজটা আছে ওই কাজটা আপনি করবেন এই টুলসের মাধ্যমে। এই টুলসে বেশ কিছু ফিচার দেওয়া আছে, এখন একটু এক্সপ্লেন করি যেহেতু এই টুলটা আমার প্যানেলের জন্যই বানানো। তো এখান থেকে বরাবরের মতোই এটা অলরেডি যারা লাইক ফর লাইক এটা করছেন তারা জানেন। তো তারপর আমি বলি একদম ফ্রেশ যারা দেখবে, এটা হচ্ছে আপনার ফায়ারফক্স প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা টুল। এখানে মূলত 4টা টুল একসাথে কম্বাইন করা। তো এখানে আপনি ফায়ারফক্স ক্রিয়েটের জন্য প্রথমটা, তারপর টোকেন জেনারেটর, অর্থাৎ এই টুলসটা চালাতে গেলে একটা লাইসেন্সের প্রয়োজন পড়বে, ওই লাইসেন্সটা মূলত এখান থেকে জেনারেট হবে। তারপর ফেসবুক ইউআইডি এক্সট্রাক্টর, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্টের জন্য, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টগুলো যখন আপনি লং টাইম ইউজ করবেন তখন ওই অ্যাকাউন্টগুলো অনেক ক্ষেত্রে আপনার ডিজেবল, সাসপেন্ড, লগ আউট হয়ে যায়। তো ওইগুলোকে সহজ বাংলায় বললে মেরামত করা, অর্থাৎ ওইগুলো আপনি রিকভার করা, অর্থাৎ রিভিউ করার জন্য এই এই ইউআইডি এক্সট্রাক্টটা ব্যবহার করা হয়। এটা আমি পরে দেখাবো, এটা আপাতত লাগতেছে না ইনিশিয়ালি। তো প্রোফাইল ওপেনার এই জিনিসটার কাজ কি, এই জিনিসটার কাজ হচ্ছে এটার সাথে আসলে কানেক্টেড, মানে এই দুইটা কাজ হচ্ছে এটা দিয়ে আগে ইউআইডিগুলো বের করে, মানে যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনার সেট আপে রেডি করা আছে অর্থাৎ স্টোর করা আছে ওই আইডিগুলো থেকে ইউআইডি এখানে বের করে। ইউআইডিটা বের করে ওই ইউআইডি থেকে কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে, এটাও আশা করি অনেকে জানেন। আমার মনে হয় সেভ করাই কোথায়, এই যে এটা আরও কিছু আছে, এখান থেকে আপনার ওই ইউআইডিগুলো বের করে আপনি এখান থেকে চেক করতে পারবেন কোন আইডিগুলো ভালো আছে বা নষ্ট হয়ে গেছে। তারপর ওইগুলো স্পেসিক্যালি রিভিউ করার জন্য এখানে এই টুলসটা আসলে ব্যবহার করা হয়। তো এটা আমি পরে দেখাবো, এটা একটা বেসিক আইডিয়া দিলাম, এইগুলো নিয়ে এখন মাথা না কামাইলেও হবে, কারণ সেট আপটা একটু মানে অনেক ডিটেলস আছে এই সেট আপের ভিতরে, যে কারণে আমি এটাকে একটু ভালোর দিকেই বলি। কারণ বেশ কয়েকটা টুলস আমিও মার্কেটে দেখছি, অনেকে চেষ্টা করছে একটু সাজায় গোছায় বানানোর জন্য, ওনাদের ক্ষেত্রে আসলে এত ডিটেলস দেওয়া নেই, কিন্তু আমি এটাতে অনেক ডিটেলস অ্যাড করে রাখছি যাতে কারণ এই বিজনেসটা করতে গেলে আপনার কি হয়, অনেক ফেসবুক অ্যাকাউন্ট স্টোর করার কারণে কিছু ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আপনার ডেইলি ইউজ করার পরে কিছু আইডি নষ্ট হয়ে যায়। তো ওইগুলো যাতে আপনি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন ওই হিসাবে কিন্তু আমার এই মাল্টি টুলসটা বানানো, ঠিক আছে। মোটামুটি এই দুইটা হইলেই ম্যানেজমেন্টটা কমপ্লিটলি করা যায়। আর টোকেন হচ্ছে লাইসেন্সের জন্য, আর ফায়ারফক্স প্রোফাইলটা হচ্ছে আপনার যে প্রোফাইলগুলো ক্রিয়েট হবে মানে ফেসবুক আইডিগুলো যে আপনি স্টোর করবেন ওই স্টোর করার জন্য এই ফায়ারফক্স প্রোফাইলগুলো আপনার ক্রিয়েট করতে হয়। তো এখানে আমি দেখাই, একটু প্র্যাকটিক্যালি দেখাই, হয়তো বা থিওরিটিক্যালি বুঝতে কষ্ট হচ্ছে। তো এখানে আচ্ছা আমি একদম ডিরেক্টলি ক্রিয়েট করেই দেখাই যে জিনিসটা কি। ধরুন এখানে আপনি একটা ডিরেক্টরি নেবেন, এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি সিলেক্ট হবে, সবাই একটা ফায়ারফক্স ভার্সনই না হবেন, এর বেশি না হবেন না। তারপর প্রোফাইল বেসড ডিরেক্টরি, মানে এখানে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দেবেন। এখানে আমি ডেমো হিসাবে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ডাটা প্রোফাইলগুলো ক্রিয়েট হবে। আর এটা হচ্ছে আপনার শর্টকাট ডিরেক্টরি, অর্থাৎ এই প্রোফাইলগুলোর একটা লিঙ্ক আপ শর্টকাটের সাথে অনেকেই পরিচিত আশা করি, বিশেষ করে লাইক ফর লাইকে যারা কাজ করে তারাও তো এটা জানেই। তো আমি দেখাচ্ছি শর্টকাটটা, তারপরেও কি আমি একই ডিরেক্টরি সিলেক্ট করেছি, আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ডিরেক্টরি সিলেক্ট করে দিতে পারেন, ওই ক্ষেত্রে ওটাই ভালো হবে আলাদা দিলে। আপনি চাইলে ম্যানুয়ালি এগুলা শর্টকাট দিয়ে আপনার প্রোফাইলগুলো ভিউ করে রিভিউ করতে পারেন। আর ডাটা যেই ডিরেক্টরিটা এটা কিন্তু মেইন, এটা দিয়েই মূলত আমরা প্রতিদিনের যেই টাস্কগুলো থাকবে, অর্ডারগুলো লাইক ফলো অথবা যাবতীয় যেই কাজই হোক ওই অর্ডারগুলো কমপ্লিট করতে গেলে কিন্তু এই ডাটা প্রোফাইলগুলো দিয়ে আমরা লগ ইন করি। তো এখানে স্টার্ট অ্যান্ড এন্ড দুইটার রেঞ্জ দেওয়া আছে, মানে আপনি যে প্রোফাইলগুলো ক্রিয়েট করবেন ওই প্রোফাইলগুলার
একটা রেঞ্জ, মানে কতটুক লাগবে আপনার। ধরেন আপনার ফেসবুক আইডি আছে 100টা, এখন আপনি 100টা ব্রাউজার ক্রিয়েট করে নেবেন। যেমন এখানে 1 দিলাম, মানে স্টার্ট 1 থেকে শুরু হবে, তারপর এন্ড, এন্ড মানে হচ্ছে আপনি লাস্ট কতটুকু পর্যন্ত ক্রিয়েট করতে চান। আমি 100 আইডি, সরি 100 প্রোফাইল, এগুলো হচ্ছে ব্রাউজার প্রোফাইল, ঠিক আছে। এখানে ফেসবুক আইডিগুলো কীভাবে স্টোর করি আমি একটু এখানেই বলি। আপনার প্রতিটা ব্রাউজার প্রোফাইল মানে ধরে নিতে হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট। তো ওই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আরও একাধিক পেজ থাকে, যার যতটুকু লিমিট প্রয়োজন সেফটি মেজারমেন্ট অনুসারে আপনারা বানায় নেবেন। তো এখানে ধরে নিতে হবে একটা ব্রাউজার মানে একটা ফেসবুক অ্যাকাউন্ট, সুতরাং যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আপনি স্টোর করে কাজ করতে চান ওই মোতাবেক আপনি লিমিট অনুসারে প্রোফাইলগুলো ক্রিয়েট করে নেবেন। তো এখানে 100টা আমি সিলেক্ট করলাম, আমি একটু কম করে করি, একটু সময় লাগে তো এগুলো। আমি আপাতত 20টা দেখাই। তো স্টার্ট ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলে 20টা প্রোফাইল এখানে ক্রিয়েট হবে। এই যে এখানে সাকসেসফুলি, এখানে আপনাকে সব দেখাই দিবে যেখানে কি হচ্ছে না হচ্ছে। তো এগুলো আপনি দেখতে পারেন, তবে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। এখানে টুল যেগুলো এগুলো সব অ্যাকুরেটলি কাজ করে, আউটপুট না দেখলেও হবে। আপনি যে ডিরেক্টরিটা আমরা সিলেক্ট করেছিলাম সেটাতে আমরা চলে যাই। এখানে দেখা যাবে আপনার যে প্রোফাইলগুলো ক্রিয়েট হয়েছে ওইগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রোফাইল 1, আর এটারই একটা শর্টকাট হচ্ছে এটা, অর্থাৎ আপনি এখানে যে ফেসবুক আইডিটা লগ ইন করবেন এটার যে ডাটাগুলো থাকবে এটা হচ্ছে শুধু একটা শর্টকাট, এটার 2 KB, এর বেশি এটা হয় না। এখানে আপনি যে ডাটাগুলো অ্যাড করবেন, অর্থাৎ যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট অ্যাড করেন যা করবেন, এটার যে কুকিজ বা ডাটাগুলো থাকবে সব কিন্তু এখানে এসে জমা হইতে থাকবে। এটার ভিতরে দেখেন আমি দেখাই, এখানে এই কন্টেন্টগুলো আছে, এখানে এই যে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টগুলো লগ ইন করেন সব এই ফাইলটার ভিতরে এসে জমা হয়। তার মানে এগুলো হচ্ছে একটা কি ব্রিজ কানেকশনের মতো, অর্থাৎ এই যে প্রোফাইল 1 এটার মধ্যে যে ফেসবুক আইডিটা লগ ইন আছে এটা যদি আপনি এখন রিভিউ করতে চান আপনি সরাসরি এই প্রোফাইলটা ওপেন করবেন, তাইলে আপনি ওইটার ভিতরে কি আছে না আছে সব কিছু আপনি দেখতে পারবেন। এমনকি এই শর্টকাট থেকে যদি আপনি একটা ফেসবুক আইডি লগ ইন করেন ওই ফেসবুক আইডিটা কিন্তু আপনি ওই প্রোফাইল 1-এর এটার ভিতরে যদি আপনি ঢোকেন তাহলে কুকিজ যে ফাইলটা আছে এটার ভিতরে এসে আপনি দেখতে পারবেন। বাই ডিফল্ট এখানে কিছুই নাই, কিন্তু যখন আপনি লগ ইন করবেন তখন এখানে কিন্তু আপনার আসবে। আমি যে মাত্র জাস্ট ফেসবুকটা ওপেন করেছি তাই এখানে ফেসবুক রিলেটেড কিছু কুকি দেখাইতেছে, কিন্তু যখন আপনি আইডিটা লগ ইন করে ফেলবেন তখন এখানে আপনার প্লেন শিট অর্থাৎ প্লেন টেক্সটের ভিতরে এখানে চলে আসবে। মানে যখন আপনি কুকিজ কপি করেন ভায়া ব্রাউজার দিয়ে বা অ্যান্ড্রয়েড থেকে যখন করেন তখন যেরকম দেখায় ঠিক এরকম এখানে আসবে, তবে ডিরেক্ট কপি পেস্ট করলে আবার সাপোর্ট করবে না। এই ফায়ারফক্সের কুকিজের ফরম্যাটটা একটু ডিফারেন্ট, তো এটা একমাত্র আপনি যখন লগ ইন দিবেন তখনই আপনি এটা বুঝতে পারবেন। তো এভাবে মূলত শর্টকাটগুলো কাজ করে, তবে আপনি চেষ্টা করবেন শর্টকাটগুলো আলাদা একটা ফোল্ডারে রাখার, কারণ এই শর্টকাটগুলো আমার হিসাবে কোনো কাজে তেমন লাগে না, কারণ আপনি এখানে একটাই কাজে আসতে পারে। আপনি ধরেন বাই এনি চান্স প্রোফাইল 1-এ আপনার কোনো একটা সমস্যা হয়েছে, এখন আপনি সাপোজ ধরেন আইডিটা সাসপেন্ড হয়ে গেছে বা ডিজেবল, পার্মানেন্ট ডিজেবল হয়ে গেছে, এখন আপনি কি করবেন, এখন আপনি আইডিটা রিভিউ করতে পারেন। ধরেন প্রোফাইল 1 সমস্যা হয়েছে, আপনি এটার ভিতরে যা ডাটা আছে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে দিয়ে আপনি সব রিমুভ করে দিয়ে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট এটার ভিতরে অ্যাড করে দিলে এই প্রোফাইলটা আবার কি কাজ করা শুরু করবে। আচ্ছা, মাঝে মধ্যে ক্যাপচা চায়, ক্যাপচাটা দিয়ে দিবেন। ডাটা রিমুভ দিলেই আর কি ক্যাপচাটা চায়, তাই সহজে ডাটা রিমুভ না দিয়ে আপনি লগ আউট করে নতুন একটা আইডি লগ ইন করে দিলেও হবে, অথবা আপনি একদম ফ্রেশ যদি লগ ইন দিতে চান তাহলে এভাবে ডাটা রিমুভ করে তারপরে একটা ফেসবুক আইডি অ্যাড করে দিবেন। এটা হচ্ছে ম্যানেজমেন্টের অংশ, মানে এটা কিন্তু আপনার লাগবে। তো সহজে কিভাবে ম্যানেজমেন্ট করা যাবে এটাই মূলত আমি দেখাইতেছি। আপনি এক হচ্ছে এভাবে করতে পারেন, অথবা সরাসরি আমার টুলস থেকেও আপনি করতে পারেন। টুলস থেকে কিভাবে, যেমন এই যে ব্রাউজ এখানে ক্লিক করে আপনি প্রোফাইল 1 দিবেন, তারপর এটা একটু অফ করে দিই কারণ একটা প্রোফাইল দুই জায়গা থেকে ওপেন করা যায় না।
তো এখান থেকে ওপেন প্রোফাইলে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটার একটা সুবিধা কি, আপনার এখানে এসে আপনার এখানে ম্যানুয়ালি এভাবে মানে স্ক্রল করে দেখার কোনো প্রয়োজন নাই যে কোনটা কোথায় খুঁজে বের করি। আপনি যদি এই টুলটা ইউজ করেন আপনি সহজেই এটা বের করতে পারবেন। যেমন এখানে আমি 5 নাম্বার প্রোফাইলটা ভিউ করতে চাই, 5 নাম্বার প্রোফাইলটা আপনি এখান থেকে অনায়াসে ইজিলি ওপেন করতে পারবেন, এখানে এসে খোঁজার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। যা বলা তো বলেই দিলাম। এখানে এক একটা প্রোফাইল মানে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট। যেমন আমি আমার একদম একদম রিয়েল একটা দেখাই। রিয়েল হচ্ছে আমার এখানে, আমার এটা এই ডিভাইসে প্রোফাইল কম, ফার্স্ট ডিভাইসে অনেকগুলো আছে। এখানে আপনার হচ্ছে গিয়া এটা হচ্ছে নিউ ভার্সনের ফায়ারফক্স। তো এখানে দেখেন, এখানে আমার এখানে 55টা আছে। তো এই 55টা মানে হচ্ছে 55টা ফেসবুক অ্যাকাউন্ট। প্রতিটার ভিতরে 4-5টা করে পেজ আছে, কোনোটাতে 10টাও আছে, মানে লিমিট অনুসারে যার যতটুকু প্রেফারেন্স ওই মোতাবেক উনি ক্রিয়েট করে নেবে। তো এখানে এই যে ডাটা ফাইলগুলো আপনি দেখতে পারতেছেন এই প্রোফাইলের জন্য, এগুলো মূলত একটা ফায়ারফক্স প্রোফাইলের ডাটা। যেমন প্রোফাইল 1 এটার আন্ডারে এই ডাটাগুলো, এই ডাটাগুলোর ভিতরেই আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকে, তারপর ইউটিউব, তারপর বাকি যা যা আপনি সোশ্যাল মিডিয়া এখানে সাইন ইন করবেন ওইগুলোই এখানে এসে আপনার জমা থাকবে। এটা কিন্তু আর রিমুভ হওয়ার কোনো চান্স নাই। তো তারপর আসলে জিনিসটা কীভাবে কাজ করে টুলসটা এটা এখন দেখাই। এটা হচ্ছে ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল বট। এটা মূলত হচ্ছে গিয়ে ফেসবুক লাইক ফলোর জন্য আপাতত বানানো, বাকিগুলো আছে তবে সবগুলো একসাথে দেখানো পসিবল না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি আজ আপাতত সেট আপটা বুঝাইতেছি। নেক্সট ডেতে জাস্ট যে টুলগুলো রেডি হবে ওইগুলো আমি জাস্ট এসে এসে শর্ট একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিতে পারবো। তো এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে কিছু ডাটা আমাদের সেভ করতে হবে। এখানে প্রোফাইল ডিরেক্টরি মানে হচ্ছে গিয়ে এই যে প্রোফাইলগুলো আমরা ক্রিয়েট করলাম যে প্রোফাইল ফোল্ডারের আন্ডারে, যেমন এই যে এই প্রোফাইলটা, এই যে এই প্রোফাইলগুলা অর্থাৎ এই লোকেশনের আন্ডারে, এটাকে ডিরেক্টরি বলি, আবার অনেক সময় কি আমরা লোকেশনও বলি। তো এই যে হুদা বা যেটাই, আচ্ছা ফোল্ডার নামটা দেখতে বিচ্ছিরি লাগতেছে, এটা আমি র্যান্ডমলি ক্রিয়েট করছিলাম। আচ্ছা নিউ ফোল্ডার দেই, নিউ ফোল্ডার 33। ওকে, তো এই যে নিউ ফোল্ডার 33 এটাকে আমরা ডিরেক্টরি বলতেছি, এটাই আবার কি লোকেশন হিসাবেও বলা যায়। তো এই লোকেশনের আন্ডারে যে প্রোফাইলগুলো আমরা ক্রিয়েট করছি এই লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, যেমন সিলেক্ট ফোল্ডার। তো এটা হচ্ছে গিয়ে প্রোফাইল ডিরেক্টরি। আর সিএসভি ফাইল, এই সিএসভি ফাইল জিনিসটা কি, সিএসভি ফাইল জিনিসটা হইতেছে গিয়ে, আচ্ছা আমার এখানে অলরেডি সব টুলসই রেডি। এটা একটা কমেন্ট, এগুলো আমি এখানে করি কমেন্ট লিস্ট। এটা একটু আগে একটা অর্ডার কমপ্লিট করলাম 500 কমেন্টের, ওইগুলাই। তো এখানে কোনটা যেন দেখাতে চাইলাম, সিএসভি ফাইল। হ্যাঁ, সিএসভি ফাইল জিনিসটা হইতেছে আপনার এখানে আমরা যে লিঙ্কগুলো ইউজ করি, অর্থাৎ ধরেন একটু প্র্যাকটিক্যালি দেখাই প্যানেলটা। ধরুন এই প্যানেলে যারা অর্ডারগুলা করে, ঠিক আছে, যারা অর্ডারগুলা করে, আমি তো অ্যাডমিন সাইটে নাই, এটা ক্লায়েন্ট সাইট, তাই হয়তো ক্লিয়ারলি দেখাতে পারতেছি না, কিন্তু আমি একটু দেখাই। যেমন অনেকে অর্ডারগুলা করে, তখন এখানে যেই লিঙ্কটা ওনারা দেয়, এই যে লিঙ্কটা, সাপোজ এই লিঙ্কটা কিন্তু আপনার অ্যাডমিন সাইটে গিয়ে জমা হয়। তখন এই লিঙ্কটাকেই যা অর্ডার আসে, লাইক ফলো কমেন্ট রিয়াকশন যাই আসুক, তখন আমরা কি করি, তখন আমরা এটা এখানে এসে সেট করে দিই। যেমন এটা একটা লিঙ্ক, আচ্ছা এটা একটু ফরম্যাটটা বোঝাই। সিএসভির একটা ফরম্যাট মানে স্ট্রাকচার আছে, এটা অনুসারে এটা সাজাইতে হয়, নাইলে কিন্তু লিঙ্কগুলা এখান থেকে নিবে না। তো আমরা সরাসরি এখানে লিঙ্কগুলো ইউজ করা যেত, কিন্তু এর চাইতে সুবিধাজনক হচ্ছে আলাদা একটা টেক্সট ফাইল বলা যায় এটাকে, যদি এটা টেক্সট ফাইল না, টেক্সট ফাইলের আলাদা আরেকটা টাইপ, এটাকে বলা হয় সিএসভি। তো এই সিএসভি ফাইলটাতে আমরা লিঙ্কগুলো অ্যাড করি। অর্থাৎ প্রথম যেটা থাকে, আমি একটু বড় করি, তো প্রথমে হচ্ছে ইউআরএল, তারপর কমা, তারপর হচ্ছে কোয়ান্টিটি। এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রথমে
ইউআরএল অর্থাৎ অর্ডার যেটা আছে ওইটার লিঙ্ক দিতে হবে, তারপর হচ্ছে আপনার ওই অর্ডারে কত লাইক ফলো যাবে ওইটার একটা কোয়ান্টিটি আপনার বসাইতে হবে। যেমন আমি একটা লিঙ্ক এখানে বসাইছি, এটা হচ্ছে আপনার একটা র্যান্ডম পোস্ট টেস্ট করার জন্য। তো এখানে এই যে লিঙ্ক বসাইছি, লিঙ্কের পরে কি আমাদের একটা কমা দিতে হবে, এটা একটা স্ট্রাকচার, এটা অনুসারে কিন্তু এই লিঙ্কগুলো সাজাইতে হয়, নাহলে কিন্তু কাজ করবে না। তারপর কমা দেওয়ার পর হচ্ছে কোয়ান্টিটি, অর্থাৎ এই লিঙ্কটাতে লাইক ফলো কত যাবে সেই কোয়ান্টিটিটা আমরা এখানে লিখে দিব। যেমন যদি 500 হয় তাহলে আমরা 500 লিখে দিব, আর যদি 1000 হয় 1000। এভাবে মূলত এই সিএসভি ফাইলটা কাজ করে। তারপর এটা যে কোনো একটা নামে আপনি সেভ করতে পারেন। কিভাবে সেভ করবেন, যেভাবে সেভ করেন লাস্টে যাতে ডট সিএসভি থাকে, যেমন অর্ডার লিঙ্কস তারপর ডট সিএসভি, এটা দিয়ে ইন্টার ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা টেক্সট এডিটর, এটার নাম হচ্ছে সাবলাইম টেক্সট এডিটর। এটা গুগলে লিখলে এই সফটওয়্যারটা পাওয়া যায়, এটা নামিয়ে নিতে পারেন। তো এভাবে লিঙ্কগুলো নিয়ে আমরা এই সফটওয়্যারে অ্যাড করে দিই, যেমন যে সিএসভি ইউআরএল। তো এখান থেকে আমরা একটা ইউআরএল ফাইল অর্থাৎ সিএসভি ফাইল অ্যাড করে দিই। যেমন এটাতে একটা ইউআরএল আছে, আমি করে দিচ্ছি। আচ্ছা, আমি একটা লাইকের নেই, তাইলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে একটা লিঙ্ক নিলাম লাইক ফলো দেওয়ার জন্য। তো সাপোজ ওকে আমরা দুইটা দিই, একটা জিনিস দেখাবো এই জন্য কোয়ান্টিটিটা কম দিলাম। তো ইউআরএল বসাইলাম প্রথমে, তারপর কমা দিলাম, তারপর কোয়ান্টিটি ধরে নিলাম ও 2টা ফলো নিবে। ওকে, তো আমরা এখন সফটওয়্যারে যাই। সফটওয়্যারে গিয়ে ইউআরএলটা এটাই, মানে এটা এই ফাইলটা এডিট করছি, তো এটার আলাদা করে সিলেক্ট করার প্রয়োজন নেই, অলরেডি সিলেক্ট করা। জাস্ট এখান থেকে আমরা কন্টেন্টটা চেঞ্জ করে দিয়ে সেভ করে দিলাম। ওকে, তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড সিএসবি, অর্থাৎ এই জিনিসটা কি, এই জিনিসটা হইতেছে আমার এই সেটআপটা, মানে এই টুলসটাতে শুধু এটা আমার ক্ষেত্রে না, যারা কাজ করতেছে এখন সবার ক্ষেত্রেই এটা হয়। তো আমার এটাতে হচ্ছে কি অটো লগ ইন একটা সিস্টেম অ্যাড করা আছে, অর্থাৎ ধরেন অনেক সময় যেটা হয় আর কি, 1 সপ্তাহ 2 সপ্তাহ মাঝখানে ইউজ করার পর একটা আইডি মাঝে মধ্যে এটা একটু ওভারলোড করলে আইডিটা লগ আউট হয়ে যায়। তো লগ আউট হওয়ার পরে ওইটা যাতে অটোমেটিক্যালি লগ ইন নিতে পারে, তার জন্য মূলত আমরা এই ফাইলটা ব্যবহার করি। তো এই ফাইলটা আমার অলরেডি বানানো আছে, আমি সিলেক্ট করে দিই শুধু। আমি এক্সাম্পল আকারে পরে দেখাবো, জাস্ট এটা দেখাই দিয়েছি। তো পাসওয়ার্ড অ্যাড করে দিলাম। তারপর লক ফাইল জিনিসটা কি, লক ফাইল হইতেছে এখানে যেই হিস্ট্রিগুলো জেনারেট হয়, মানে প্রিন্ট মেসেজগুলা একটু আগে যে এখানে দেখাইলাম, কোথায় যেন, এখানেই তো। আচ্ছা, এই যে এখানে যে হিস্ট্রিগুলো জেনারেট হইতেছে, এই হিস্ট্রিগুলো একটা টেক্সট ফাইলে গিয়ে জমা হবে, ওইগুলো ফার্দার পরে যাতে রিভিউ করতে চাইলে রিভিউ করা যায়। তো এটাকেও আমি সিলেক্ট করে দিই, log1। এটা খুব হেল্পফুল জিনিস, এটা লাগবে, হয়তো এখন বোঝা যাইতেছে না কেন। আর উইন্ডোজ এক্সপোজিশন জিনিসটা কি, যখন আমরা এই সফটওয়্যারটা রান করি, আমি এখানে এটা চেঞ্জ করে দিই কারণ এটাতে ফেসবুক আইডি লগ ইন নাই। তো যেটা লগ ইন আছে ওইটা সিলেক্ট করে একটু দেখাই। আচ্ছা, এখান থেকে না, আমি আলাদা একটা, মানে এটা আর একটা ফোল্ডার, এটার আন্ডারে আমার মানে 4-5টার মতো প্রোফাইল আছে। তারপর সব কিছু সেট আপ করা, মানে এখানে যা যা দরকার ছিল সব কিছু আমি দিয়ে দিছি। আর এটা 0 আছে, 0 থাকুক, এটা কখন চেঞ্জ হবে আমি বলে দিতেছি। আর কন্ট্রোল প্যানেলটা হইতেছে এখানে আপনার যখন স্ক্রিপ্ট আমরা রান দিব সব কিছু রেডি করে, যেমন স্টার্ট স্ক্রিপ্ট দিলাম, ঠিক আছে। তারপর এখানে কিছু অপশন আছে, এখানে অপশনগুলো কি, যেমন এখানে অলরেডি কি কোন ইউআরএল বা লিঙ্ক নিয়ে আমরা কাজ করব এটা দেখাইতেছে। তারপর স্পেসিফাই রেঞ্জ, মানে এটা একটা ফিচার, এই ফিচারটা হচ্ছে কখন কাজে দিবে। ধরেন আপনি একটা ডিরেক্টরিতে 100টা ব্রাউজার প্রোফাইল আছে, ব্রাউজার প্রোফাইল মানে 100টা ফেসবুক আইডি। তো একটা ফেসবুক আইডির আন্ডারে আবার একাধিক সাব প্রোফাইল, মানে হয় আপনার ওই যে 4টা প্রোফাইল ক্রিয়েট করা যায় এক্সট্রা অ্যাডিশনাল, ওইগুলো থাকতে পারে, অথবা পেজ থাকতে পারে। তো
তো ওইগুলার জন্য ধরেন ব্রাউজার প্রোফাইল, এটা কিন্তু ব্রাউজার প্রোফাইল রেঞ্জ, মানে এটা কন্ট্রোল করা যায়। কিন্তু ফেসবুকে কতগুলা আপনি ওপেন করবেন না করবেন ওটা অটোমেটিক্যালি কন্ট্রোলড হবে এই কোয়ান্টিটি দ্বারা। ঠিক আছে, এটা আমি এক্সপ্লেন করবো না আরও ডিটেলসে। এর আগেও বেশ কয়েকজনকে দিয়েছি, ওনারা এই জায়গাটাতে খুব কনফিউজ হয়ে যায় যে কখন এই কোয়ান্টিটি থাকলে কি করতে হবে আর কখন এই রেঞ্জটা ইউজ করতে হবে, এটা ওনারা বুঝতে পারে না। তবে আমি এটা এখন না বুঝাই, আমি আগে জিনিসটা দেখাই, একটু ইজি করি, তারপরে এইগুলা বিষয়ে কথা বলা যাবে। আপাতত ইন্টার দিলাম, আমি কোনো কিছু দিতেছি না। তো প্রসেসিং প্রোফাইল 1, মানে ওইখানেও প্রোফাইল, আচ্ছা এটা ওটা প্রোফাইল 1 না, এটা হচ্ছে একটা জাস্ট সিকোয়েন্সিয়ালি এটাকে বোঝানোর জন্য এটা দেওয়া। এখানে দেখেন এই যে আমি ক্লায়েন্টের লিঙ্কটা দিলাম, তারপর আমার ফেসবুক আইডি অলরেডি এটাতে কিন্তু লগ ইন করা। এখন এই যে একটা লাইক, সরি এটা হচ্ছে ফলো নিয়ে নিল, অনেক সময় লাইকও শো করে, তবে ওই ক্ষেত্রে আমার এই টুলসটা ওইভাবেই সাজানো, আপনার লাইক অথবা ফলো যেটাই শো করুক না কেন ও অটোমেটিক্যালি যেটা শো করবে ওইটাতেই ক্লিক করে দিবে। এখানে ফলো শো করতেছে বিদায় ফলো দিতেছে, যদি এখানে লাইক বাটন শো করতো ও কিন্তু লাইক দিত। তো এখানে দেখেন, আচ্ছা কোয়ান্টিটি লিমিট রিচড, তাই এটাকে কিন্তু ফার্দার আর কন্টিনিউ করে নাই। কেন কন্টিনিউ করে নাই এখন একটু বোঝাই, যে কারণে কোয়ান্টিটিটা আমি কম দিছি, আমি লিমিট দিয়ে দিছি, অর্থাৎ এই লিঙ্কটাতে কয়টা লাইক ফলো যাবে, দুইটা যাবে, দুইটার বেশি যাবে না। দুইটা যাওয়ার পরে কি করতে হবে, ওই লিঙ্কটাকে স্টপ করে দিতে হবে, অর্থাৎ ফার্দার যাতে ওই লিঙ্কটাতে এক্সট্রা লাইক ফলো যাতে চলে না যায়। যেমন এখানে যেমন কোয়ান্টিটি আমি 2 অ্যাড করে দিছিলাম, তারপর দেখেন প্রথম সাকসেসফুলি হয়েছে, একটা ফলো দিয়ে ফেলছে সাকসেসফুলি ফলো, তারপর রিমেইনিং কোয়ান্টিটি মানে প্রথমটা দিয়ে দিছে দুইটা থেকে, তারপর রয়ে গেছে একটা, তারপর আরেকটা দিছে, তারপর অবশিষ্ট রয়ে গেছে কি 0। 0 মানে হইতেছে ওই লিঙ্কে যতটুকু লাইক ফলো অর্ডার ছিল ততটুকু হয়ে গেছে, ফার্দার আমরা এই লিঙ্কটা নিয়ে আর লাইক ফলো দিব না আর কি। তাই অটোমেটিক্যালি কি হয়েছে, দুইটা লাইক ফলো যাওয়ার পরে কিন্তু স্টপ করে দিছে, মানে কাজ শেষ, ও আর এই লিঙ্ক নিয়ে কাজ করবে না। এখন যদি আমরা ইউআরএল যদি আবার সরি মানে কোয়ান্টিটি যদি আমরা আবার বাড়ায় দিই, অর্থাৎ 50 দিতে পারেন এখানে, ঠিক আছে, যেমন আমি 50 দিই, 50 দেওয়ার অর্থ হইতেছে যে এই লিঙ্কে 50টা লাইক ফলো যাবে, এর বেশি যাবে না। তো এখান থেকে আমি দেখাই, আবার যখন স্টার্ট দিলাম তখন লিমিটটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ কোয়ান্টিটি যেটা বুঝাইতেছি আমি, এখানে কিন্তু কোয়ান্টিটি এখন 50টা দিয়ে দিছি। তার মানে ও 50টা লাইক ফলো না যাওয়া অবধি ও কিন্তু কি করবে, ও এই লিঙ্কটা নিয়ে কাজ করতে থাকবে। এটা অলরেডি ফলো দেওয়া, যে কারণে এখন এখানে একটু কিছু সময় ওয়েট করবে এক্সট্রা টাইম, কারণ যেটা অলরেডি ফলো হয়ে গেছে বা লাইক হয়ে গেছে ও এখানে একটু চেষ্টা করে যে এখানে কি হয়েছে না হয়েছে, তো এটা বোঝার জন্য আর কি একটু সময় নেয়। যদি কোনোটা এরকম অলরেডি লাইক ফলো দেওয়া থাকে ওইগুলো কিন্তু কোয়ান্টিটি আর আর মানে কি বলে এটাকে ডিক্রিজ হয় না। তো ডিক্রিজ মানে বুঝাইতেছি এই যে কমে না, মানে যে যেমন 2 ছিল 2 থেকে 1 হয়েছে, 1 থেকে 0 হয়েছে, এটাও কিন্তু প্রতিটা সাকসেসফুল লাইক ফলোর জন্য ও কী করবে, এভাবে একটা করে কমতে থাকবে। যেমন এটাতে সাকসেসফুল হয় নাই, এটাতে অলরেডি ফলোইং, তো ও কী করবে, এটাকে ফেল হিসাবে ধরবে, যেমন ওই যে ফেল টু লাইক ফলো, তার মানে কি এটা সাকসেস হয় নাই, এখনও কোয়ান্টিটি 50 ছিল ওই 50ই থাকবে। এখনও আরেকটা প্রোফাইল ওপেন করবে, ওপেন করে ও ট্রাই করবে যতটুকু ওই প্রোফাইল থেকে লাইক ফলো দেওয়া যায়। যেমন আমি যেটা দেখাইলাম আমার এই প্রোফাইলে কিন্তু আপনার এখন কারেন্টলি 3টা মনে হয় পেজ, না যেন 2টা পেজ ছিল এক্সট্রা, আর তেমন পেজ ছিল না। যেমন এই যে এটাতে নিল, এটা নতুন প্রোফাইল যেহেতু, এখানে আর একটা মাত্র পেজ করলে এটাতে, আচ্ছা এখানে ওই লিঙ্কটা, সরি সেকেন্ড যেই কী বলে এটাকে প্রোফাইল অ্যাডিশনাল যে প্রোফাইলটা ওইটা না নেওয়ার কিন্তু একটা কারণ আছে এখানে। তো মনে হতে পারে ওইটা কেন নিল না, এখানে মিনিমাম আপনার 2টা প্রোফাইল থাকতে হবে, নাইলে ও ওইগুলাকে স্কিপ করে। তো এই যে ফলো নিল, এই সেটআপটা হচ্ছে সম্পূর্ণ পেজ সেটআপ, মানে এখানে আপনার প্রোফাইল দিয়ে কোনো কাজ হয় না।
প্রোফাইল দিয়ে কাজ হয়, প্রথমবারের মতো কাজ হয়। প্রথমবার প্রোফাইল দিয়ে লাইক ফলো দেওয়ার পর ওইটা যখন সুইচ করে তখন আর ওইটা সেকেন্ড টাইম সুইচ করে না। তখন যতগুলো পেজ থাকবে অ্যাডিশনাল 2-এর পর থেকে ওইগুলা থেকে ও কাজ করা শুরু করে। তো এখানে দেখেন যেগুলো সাকসেস হইতেছে ওগুলো কিন্তু অলরেডি কমতেছে, ঠিক আছে। যেমন এখানে 50 ছিল, 49, প্রতিটা সাকসেসফুলের জন্য ও একটা করে কমবে। যেমন এই যে প্রোফাইল 4 থেকে এখন ও এখানে লাইক ফলো দিলে কমে যেত, বাই চান্স এটা কেন যেন খাইলো লক খুলবে। এরকম হয় যে যেটা বললাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনি দেখবেন এরকম কিছু অ্যাকাউন্ট আপনার নষ্ট হবে, তখন ওইগুলো আপনার রিভিউ করার জন্য আমার এই টুলসটা। এখানে আপনার প্রোফাইল ওপেনার অথবা আপনি শর্টকাট থেকেও চাইলে দেখতে পারেন, ওটা ব্যক্তিগতভাবে যার যেটা প্রেফারেন্স আর কি। তো এটাকে আমি কেটে দিলাম, এখানে টাইম ওয়েস্ট করবে। তো প্রোফাইল 5 ওপেন করবে, এভাবে পরপর যেগুলো ঠিকঠাক আছে ওইগুলা দিয়ে এভাবে পরপর কাজ করতে থাকবে আনলিমিটেড, যতক্ষণ পর্যন্ত এই কোয়ান্টিটি রিচ না করবে। এটা জিরোতে আসতে হবে, মানে প্রতিটা সাকসেসফুলের জন্য একটা করে কমতে থাকবে। 47 থেকে কমতে কমতে যখন জিরো আসবে তখন এই লিঙ্কে আর কোনো লাইক ফলো যাবে না। এটা হচ্ছে আমার একটা ফিচার। তো অনেকের সেট আপ আছে ওইগুলাতে ম্যানুয়ালি এগুলা অন অফ করতে হয়, কিন্তু আমার এখানে এগুলা নাই। আপনি একটা কোয়ান্টিটি 2000 দিয়ে দিলে এখানে এখানে কম যায় না, লাগলে দুই একটা বেশি যায় কিন্তু কম যায় না। 2000 দিয়ে দিলে 2010 অথবা 20, এর থেকে বেশি যায় না, মানে রিস্ক ফ্রি। তো এই জন্য টুলসটা একটু অ্যাডভান্স বলা চলে। তাছাড়া এখানে আরও একটা ফিচার্স আছে, এখন ওই ফিচারটা দেখাইতে গেলে হয়তো রেকর্ড অফ হয়ে যেতে পারে। ওটা এই ফিচারটা হচ্ছে আপনার ধরেন অনলাইন, অর্থাৎ যখন নেট চলে যায়, ওই নেটটা চলে গেলে এই অনেক ক্ষেত্রে বাকিদের স্ক্রিপ্ট মানে সেট আপ সম্পর্কে যেটা আমি জানলাম, ওদের ক্ষেত্রে কি হয়, নেট অফ করে দিলে আপনার এই টুলসগুলো আবার রিওপেন করে আবার সব কিছু সেট আপ করতে হয়, কিন্তু আমার এই ক্ষেত্রে এটা লাগে না। বাই চান্স ধরেন আমি এখান থেকে ডাটাটা অফ করে দিব, নেটটা যদি এখান থেকে আমি অফ করে দেই, এই স্ক্রিপ্টটা যেখানে আছে সেখানে পজ হয়ে যাবে। পজ মানে কি, ওইখানে স্টপ হয়ে যাবে। যখন আবার ইন্টারনেট কানেকশন চলে আসবে অটোমেটিক্যালি, যদি ইথারনেট কেবল হয় অটোমেটিক চলে আসবে, যদি ওয়াইফাইও হয় তারপরও, যদি অটো রিকানেক্ট হয়ে যায় তারপরও কিন্তু স্ক্রিপ্ট ওই যে জায়গা থেমে গেছিলো ওইখান থেকে আবার চালু হবে। এটা একটা খুব ভালো ফিচার। অনেকেরই রাউটার বা আইএসপি থেকে ঝামেলার কারণে নেট চলে যায়, তখন স্ক্রিপ্ট কিন্তু বা যে টুলস থাকে ওইগুলো কিন্তু ক্র্যাশ করে। যাদের ওইভাবে সাজানো নাই তাদেরগুলোই ক্র্যাশ করে, কিন্তু আমাদেরগুলো ক্র্যাশ করে না। আমাদের বলতে আমারটা বুঝাইতেছি, এখানে আপনি বেশ ভালো ফিচার এখানে অ্যাড করা আছে। এই কোয়ান্টিটির বিষয়টা বললাম, এটা একটা। তারপর ইন্টারনেট সমস্যার কারণে ওটা একটা। তারপর রেঞ্জ সিলেকশন যেটা বললাম এটা হচ্ছে আর একটা এটা খুবই হেল্পফুল একটা ফিচার। এটা কখন হেল্পফুল হবে, ধরেন বাই চান্স কী বলে লোডশেডিংয়ের কারণে আপনার কম্পিউটার হয়ে গেছে, কি বলে পাওয়ার অফ হয়ে গেছে। তো পাওয়ার অফ হয়ে গেলে আপনি হয়তো বা লক ফাইল থেকে বুঝতে পারবেন যে কোন নাম্বার প্রোফাইলটা লাস্টে রান ছিল। যেমন এখান থেকে আমি একটু দেখাই, লগ ওয়ান আচ্ছা এখানে নাই মনে হয়, ডকুমেন্ট log1, আচ্ছা দেখেন। মানে এটা হচ্ছে কি, মানে যখন আপনার ধরেন লোডশেডিং হয়েছে, লোডশেডিং হওয়ার কারণে লোডশেডিং হওয়ার কারণে ধরেন, আচ্ছা এটা কোনটা, আচ্ছা এটা আরেকটার মনে হয় লগটা সেভ হয় নাই, এটাতে কোনটা দিয়েছিলাম log1। আচ্ছা লগটা কোনো কারণে সেভ হয় নাই, ওইটা আমি পরে রিভিউ করবো না। log1, আচ্ছা এটা log1 CSV, ওটা তো টেক্সট ফাইল। আচ্ছা আমি বেসিকটা বুঝাই, এটা আমি পরে রিভিউ করে দেখবো না। এটা বেসিকটা হচ্ছে কি, আপনি যতগুলো এখানে ওই যে ওইখানে যে কাজগুলো চলে এখানে সবগুলো এখানে দেখাবে। যেমন প্রোফাইল এখানে 4 দেখাচ্ছে, তারপর এখানে আরও প্রোফাইল মানে যেগুলো রানিং থাকে, যেমন প্রোফাইল 6-এ কোন নাম্বার প্রোফাইলটা ছিল, এই যে 10,129 নাম্বার প্রোফাইলটা ছিল, অথবা এই নাম্বারটা মনে রাখলেই হবে। এই যে প্রোফাইল 6 পর্যন্ত চলে পাওয়ারটা চলে গেছিলো, তখন আপনি চাইলে
এই টুলস থেকে এই রেঞ্জটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওই ক্ষেত্রে এই রেঞ্জটা কি, এর এখানে যে ইনপুটগুলার ভ্যালু বসাবেন এখানে বসাইতে হবে এই বক্সটাতে। এখানে ধরেন এই রেঞ্জটা সিলেক্ট করার জন্য 0 মানে হ্যাঁ আমি রেঞ্জ দিতে চাই, এখানে এই যে ইন্টার যে বাটন এটাতে ক্লিক করতে হয়। তারপর স্টার্ট ইন্ডেক্স মানে এই যে প্রোফাইল 6-এ গিয়ে আমার কারেন্ট চলে গেছিলো, এখন আমি এখান থেকে আবার স্টার্ট করতে চাই। তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখে দিব 6, মানে যেখানে যদিও এখানে ম্যাক্সিমাম প্রোফাইল আছে 5টা, তো আমি 6 দিলে হয়তো নিবে না, ইনভ্যালিড আসবে। তো আমি 3 বুঝাইতেছি, ধরে নিলাম এটা হচ্ছে 3, এই যে প্রোফাইল 3 পর্যন্ত কাজ করছিল, তারপর এখানে 3 দিয়ে দিলাম। তারপর স্টপ মানে কতটুকু পর্যন্ত গিয়ে আমরা শেষ করতে চাই, ধরেন 5, তো এখানে 5 দিয়ে দিলাম। তো ও কী করবে, এখানে কিন্তু এই প্রোফাইল 1 এটা কিছু না, এটা হচ্ছে ইন্ডেক্স, কিন্তু অ্যাকচুয়ালি 3 থেকেই শুরু করছে। অর্থাৎ আমি যেই ডিরেক্টরিটা নিয়েছিলাম কী বলে এটাকে, আকাশ FVID, ওই ডিরেক্টরির 3 নাম্বার প্রোফাইলটা হইতেছে আপনার 544। তো এভাবেই মূলত এই রেঞ্জটা কাজ করে। তো ওভারঅল এটা হচ্ছে এই টুলসের ব্যাপার, এখানে আর তেমন কোনো কিছু বোঝানোর নাই। তবে এখানে এই যে বাকি যে বিষয়টা পাসওয়ার্ড আর লক ফাইল, এই লক ফাইলটা সম্ভবত টেক্সট ফাইল সিলেক্ট করার কারণে নেয় নাই, এটা হবে অ্যাকচুয়ালি CSV ফাইল। এক সেকেন্ড, আচ্ছা এটা স্টপ করে দিই যেহেতু অলরেডি। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখানে স্টপ মানে রিজিউম হবে ফার্স্টে, রিজিউম হইলে আপনি চাইলে এটা এখান থেকে আবার রান করে দিতে পারেন। আর কমপ্লিটলি যদি স্টপ দিতে চান তাহলে এখান থেকে আপনার এই সফটওয়্যারটা কেটে দিতে হবে। এটা হচ্ছে ওভারঅল এই সফটওয়্যারের রিভিউ। তো এখানে আমি টেক্সট ফাইলটা একটু দেখাই, আমাদের আর প্রয়োজন নাই, এটা স্টপ থাকুক। এখানে বিভিন্ন লগ ফাইল নেওয়া আছে। আচ্ছা এই যে log1.txt এটা হচ্ছে ফাইল। আচ্ছা ওইটা ঠিকই ছিল, জাস্ট ফাইল দুইটা ডাবল হয়ে গেছে। এটা আচ্ছা এটা হচ্ছে CSV ফাইল, এটা হচ্ছে টেক্সট ফাইল, মানে দুইটা ভিন্নতার কারণে মিসম্যাচ হয়ে গেছিলো। তো এখানে দেখেন যে 50টা সিলেক্ট করে দিয়েছিলাম, এই যে কোয়ান্টিটি 50, তারপরে লাস্ট প্রোফাইল কোনটা ছিল এখানে কিন্তু দেখাবে। যেমন লাস্ট প্রোফাইল এখানে ছিল কি প্রোফাইল 1, মানে এটা কিন্তু ইন্ডেক্স, মানে এখানে প্রোফাইল এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোফাইল নেম। আমরা যে প্রোফাইল 1 2 3 ক্রিয়েট করেছিলাম এটা হচ্ছে অ্যাকচুয়াল সেই প্রোফাইলের নেম। যেমন আমি একটু দেখাই ডিরেক্টরিটাতে গিয়ে, হ্যাঁ এই যে এখানে 3 নাম্বার যে ফাইলটা আমি দিয়েছিলাম এটা কিন্তু যে 544 3 নাম্বার, এখানে এগুলো হচ্ছে আপনার প্রোফাইলের নেম, আর এটা হচ্ছে আপনার ইন্ডেক্স। এই যে ওই এই যে প্রোফাইল 1 এটা হচ্ছে ইন্ডেক্স, এই ইন্ডেক্সটা অলওয়েজ প্রোফাইল 1 থেকে আপনার স্টার্ট হয়। এটা হচ্ছে আপনার প্রোফাইলগুলোকে ট্র্যাক রাখার জন্য, অর্থাৎ কত নাম্বার ইন্ডেক্সে কয় নাম্বার প্রোফাইলটা চলতেছিল সেটার জন্য। আপনি যখন রেঞ্জ ইউজ করবেন তখন আপনি এই ইন্ডেক্স মোতাবেক করবেন, তখন আপনি এই লগ ফাইল থেকে, যে লগ ফাইলটা আমরা এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেমন এই যে log1.txt, যেমন এই যে log1.txt এটা আমরা এখানে দিছি। তো এখানে দেখেন লাস্ট কোনটা ছিল প্রোফাইল 1 ইন্ডেক্স এটা, আর প্রোফাইল নাম্বার বা প্রোফাইল নেম ছিল আপনার 10544। এই প্রোফাইল নেম ম্যান্ডেটরি কোনো বিষয় না রেঞ্জের ক্ষেত্রে এই ইন্ডেক্সটা হচ্ছে ম্যান্ডেটরি। আর যখন আপনি রিভিউ করবেন কোনো প্রোফাইল, অর্থাৎ ওই যে বললাম সাসপেন্ড, ডিজেবল, লগ আউট, যে কোনো কারণে রিভিউ বা রিপ্লেস করতে চান, ওই ক্ষেত্রে আপনার এই প্রোফাইল নেমটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এটা দিয়ে আপনি চিনতে পারবেন যে ওইটাতে ঝামেলা ছিল, এখন এটাকে আমার রিপেয়ার করতে হবে। যেমন এই যে প্রোফাইলটা এটা, ঠিক আছে। আর আপনি চাইলে আরেকটা সহজভাবেও এখান থেকে করতে পারেন, এটাই সহজ রিভিউ করার ইয়াটা বলতেছি। প্রোফাইল ওপেনারে গিয়ে আপনি চাইলে এখান থেকে ব্রাউজও করতে পারেন, অথবা লাস্টে শুধু ডিজিট চেঞ্জ করে দিবেন। আর ডিরেক্টরিতে যদি ডিরেক্টরিগুলো সেম রাখার ট্রাই করবেন তাহলে আপনার ঝামেলা কম হবে, জাস্ট লাস্টে ডিজিট লাগাই দিবেন, তাহলে আপনার প্রোফাইলগুলো এখান থেকে ওপেন করতে 1 সেকেন্ডের মতো লাগবে। আর ওইভাবে শর্টকাট
শর্টকাট অপশনাল হিসাবে দিছি, ওইটা আপনারা চাইলে ইউজ করবেন, না চাইলে আপনারা শর্টকাট কেটে দিবেন। শর্টকাটের সাথে আমার এই সেটআপের কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট ওইটা অ্যাড করে দিছি হচ্ছে অনেকে একজন বলছিল আর কি, ওই একজনের কারণে মূলত এখন সবাইকেই দিয়ে দিছি অপশনাল হিসাবে, কারণ কে কখন আবার বলে বোঝা যায় না, তখন আবার এইগুলা টুলস এডিট করতে হয়, সে কারণে আমি দিয়ে দিলাম। তো নিউ ফোল্ডার 33-তে আমরা কি এই যে শর্টকাটগুলো আমরা আছে, তো চাইলে শর্টকাট আপনি কেটে দিতে পারেন। এই শর্টকাটে আহামরি তেমন জায়গা খায় না, জায়গা যা খাওয়ার আপনার খাবে হচ্ছে এই ডাটা ফাইলগুলো। এই ডাটা ফাইলগুলো অ্যাভারেজ এক একটা প্রোফাইল আপনার অ্যাভারেজ 50 এমবির মতো খাবে, এর বেশি খাবে না। তো 50 এমবির ভিতরে আপনি এগুলো রেখে যাবতীয় কাজটা করতে পারবেন। তো আশা করি সেট আপ টুলস সব কিছুই আপনারা বুঝলেন। এখন আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনি যখন ব্রাউজারটা নামাবেন, এখানে আপনারা যে কোনো ব্রাউজার এখানে ইউজ করতে পারেন, তবে বিশেষ করে 128 যেটা আছে আপনারা ওইটা চাইলে ব্যবহার করতে পারেন। 128 এটা সরি ব্রাউজার নামই লিখি নেই, ফায়ারফক্স 128 ডাউনলোড, এটা দিয়ে যে কোনো একটা সাইট থেকে আপনারা ইএক্সি ফাইল এই যে এই সাইট থেকে নামাইতে পারেন। এই যে এই সাইট থেকে এসে আপনি উইন্ডোজ 64, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ইএক্সি যেটা আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর একটা বিষয় আছে, এই ব্রাউজারের সেটআপটাও আপনি যখন ইনস্টল করবেন এটাকে ওপেন করা যাবে না সরাসরি। ওপেন করলে কি হবে, ব্রাউজারটা আপডেট হয়ে লেটেস্ট যে ভার্সন আছে ওইটাতে চলে যেতে পারে। তাই আপনি যখন এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটাকে আপনি ইনস্টল যখন করতে যাবেন তখন ওইখানে একটা অপশন থাকবে ওপেন, ওই ওপেন একটা টিক বক্স হিসাবে থাকে সাইন করার মতো, তো ওইটাকে আপনি উঠাই দিবেন, উঠাইলে ওইটা আর ওপেন হবে না। তারপর এটাকে পার্মানেন্টলি আপডেট অফ করার জন্য এখানে আমি একটা ফাইল শেয়ার করে দিব, প্রোগ্রাম ফাইলসেই মূলত থাকে, এটা হচ্ছে এখানে এই যে ডিস্ট্রিবিউশন একটা ফোল্ডার আমি জিপ করে দিয়ে দিব, এটা আপনারা আনজিপ করে এই লোকেশনে এনে এটাকে ছেড়ে দিতে হবে, তাইলে ওটা পার্মানেন্টলি আপডেট অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে ইউজ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো এখানে কন্টিনিউ দিয়ে দিবেন যদি এরকম কিছু আসে। এটা ফার্দার কপি হয়ে গেছে, অলরেডি আমার আছে তাই কপি হয়ে গেছে, তো এটাকে কেটে দিই, এটাকে কেটে দিলাম। তো ফার্স্ট যে কপি এটা আছে, তো এটার দিয়েই পার্মানেন্টলি অফ করা যায়, সেটিং থেকে আর আলাদা করে করা লাগে না। কিন্তু খেয়াল করতে হবে ইনস্টলেশনের সময় কোনোভাবে ওইটারে ওপেন করা যাবে না। ওপেন যদি করেও ফেলেন বাই চান্স, তখন আপনার কিন্তু ইনস্ট্যান্ট এটা অফ করে দিতে হবে। আমি একটু দেখাই, ধরেন আপনি এভাবে ওপেন করে ফেলছেন বাই চান্স, তখন আপনি ইনস্ট্যান্ট সিটিং জেনারেলে থাকাকালীনই আপনি নিচে চলে আসবেন, নিচে এসে আচ্ছা এখানে আমার পার্মানেন্টলি অফ করা তাই অপশনটা হয়তো আসবে না। এখানে আপনার একটা অপশন হয়তো দেখাইতে পারে কীরকম, আস্ক মি বিফোর ইনস্টল বা আপডেট বা লেট মি নো বিফোর আপডেট, এরকম কিছু একটা থাকে আর কি, সিমিলার কাইন্ড অফ। তো আপনি ওইটাকে কি করবেন, ওইটা টিক দিয়ে দিবেন। উপরে প্রথম যেটা থাকবে ওটা হচ্ছে অটোমেটিক আপডেট ইনেবল করা থাকবে, ওইটা ডিজেবল করে নিচের যেটা থাকবে আস্ক মি বা লেট মি চুজ ওইটা আপনি টিক দিয়ে দিবেন, তাইলে আপডেট অফ হয়ে যাবে। তারপর আপনি পার্মানেন্টলি অফ করার জন্য এই যে যেটা বললাম এটা মাস্ট বি দিতে হবে। এটাকে কপি করে আপনি যখন আপনি ফায়ারফক্স ইনস্টল করবেন তখন সি ড্রাইভে বাই ডিফল্ট প্রোগ্রাম ফাইলস, এখানে মজিলা ফায়ারফক্স 128 আমার নামানো, আপনার হয়তো বা শুধুমাত্র ফায়ারফক্স মজিলা ফায়ারফক্স এতটুক থাকবে, ওইটার ভিতরে বাই ডিফল্ট আপনার এই ইএক্সি টিএক্সি এই ফাইলগুলো থাকবে। তখন এখানে এসে ডিস্ট্রিবিউশন ফোল্ডারটা এনে শুধু কপি করে দিবেন, শেষ, তাইলেই আপনার সেটআপটা কমপ্লিট হয়ে যাবে। এই বলতে গেলে এটাই হচ্ছে কমপ্লিট সেটআপ, এখানে আর তেমন কোনো হাবিজাবি কাজ নেই। বাকি যে কাজটা ওইটা হচ্ছে আপনার, অর্থাৎ ফেসবুক আইডি লগ ইন করা, স্টোর করা, ওটা হচ্ছে আপনার, ওইটা আপনি এভাবে প্রতিদিন যে কয়টা আইডি লগ ইন দিতে পারবেন ওই কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আপনি ম্যানেজ করে নেবেন, ওই মোতাবেক আপনি প্রোফাইলও ক্রিয়েট করে নেবেন। তবে প্রোফাইল ক্রিয়েটের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি বলে দিই, প্রতিটা ব্রাউজার প্রোফাইল কিন্তু এখানে ইউনিক হইতে হবে, ডুপ্লিকেট হওয়া যাবে না। কোথায়, এই যে এখানে, যেমন এখানে আমি ধরেন 1 থেকে 20 পর্যন্ত ক্রিয়েট করে ফেলছি, এখন ধরেন 20টা প্রোফাইল ক্রিয়েট করছি,
20টার ভিতরে 20টা ফেসবুক আইডি লগ ইন দেওয়া শেষ। এখন আমি ফার্দার আরও অ্যাকাউন্ট লগ ইন করতে চাই, আমার এখন কি আরও ব্রাউজার প্রোফাইলের প্রয়োজন। তখন আমি কি করব, স্টার্টিংয়ে দিব 21, কারণ অলরেডি কি আমার 20 পর্যন্ত প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন যদি আমি চাই 50 পর্যন্ত ক্রিয়েট করতে, আমি এখানে 50 দিয়ে দিব। অথবা আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি একটু শর্টকাটে দেখাই, 21 থেকে 30, ধরেন আমার 10টা প্রোফাইল দরকার, আরও 10টা ফেসবুক আইডি লগ ইন দিব, দেন আপনি এটা ক্রিয়েট করে নিলেন, ঠিক আছে, শেষ। ধরেন আপনার এখন আরও 10টা দরকার, তখন আপনি যেহেতু অলরেডি 30 পর্যন্ত ক্রিয়েট করে ফেলছেন, তখন আপনি 31 থেকে শুরু করবেন। আমি বুঝাইতে চাচ্ছি যে আপনি যত পর্যন্ত প্রোফাইল ক্রিয়েট করে ফেলছেন ওইগুলো আপনি চাইলে আর কিন্তু ডাবল খুলতে পারবেন না। ডাবল খুলতে পারবেন কিন্তু সেট আপের ক্ষেত্রে এটা খুব ঝামেলা করবে। তাই অবশ্যই প্রোফাইল নেমগুলো যাতে অ্যাটলিস্ট, প্রোফাইল নেম মানে যে সিরিয়াল নেমটা বোঝাচ্ছি, এটা যাতে ইউনিক হয়, মানে লাস্টের ডিজিটটা মাস্ট বি ইউনিক হইতে হবে। বাই চান্স যদি ডুপ্লিকেট হয়ে যায়, যেমন 50 নামেই 3-4টা প্রোফাইল আছে, তখন কিন্তু ম্যানেজমেন্ট করতে গেলে কিন্তু আপনি খুব প্যারা খাবেন। তো এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। তো এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েটটা বোঝাই দিলাম, বাকি এগুলা অন্য দিন বোঝাবো, একদিন এত কিছু বোঝাইলে হয়তো মাথায় ঢুকবে না। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট টুলের কাজ। আর এটা হচ্ছে আপনার কমপ্লিট ফেসবুক প্রোফাইল, মানে পার্সোনাল প্রোফাইল অথবা পেজ, এই দুইটাতেই আপনি ফলো দিতে পারবেন, এমনকি পেজে যদি লাইক বাটন শো করে আপনি লাইকও দিতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা কমপ্লিট সেট আপ আর কি, লাইক ফলো দেওয়ার জন্য। এখন নেক্সটে রিয়াকশন কমেন্ট এগুলাও আসবে, তো ওইগুলো আমি আলাদা আলাদা একটা টিউটোরিয়ালে দেখাবো 1 বাই 1। তো এখানে যদি কোনো কিছু না বুঝে থাকেন, মানে যারা ইন্টারেস্টেড আছেন আর কি, তো অনেকে অফলাইন থেকেও, অর্থাৎ ইউটিউবের বাহিরেও অনেকে নক দেয়, কারণ এটা নিয়ে ফেসবুকে বেশ কয়েকজনের সাথে আলোচনা করার পর ওনারা নিয়েছিল আর কি, অনেকের কাছে আর কি বর্তমানে লাইসেন্স করে দেওয়া আছে এটা, তো অনেকে ইউজ করতেছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারাও চাইলে নিতে পারেন, এটা খুব দারুণ একটা বিজনেস। যদি আপনারা চান এটা এসে টেস্ট করতে পারেন, অথবা যারা করে পরিচিত ওদের থেকেও আপনারা জানতে পারেন। তবে একটা ট্রুথ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই বিজনেসটাই কেউ কারোর সাথে শেয়ার করে না, কারণ মার্কেটটা আসলে ধরে রাখার চেষ্টা করে অনেকেই। তবে যেহেতু এটা আমার পার্সোনাল টুলস, অ্যান্ড এই টুলসটা বলতে গেলে বানানোই আমার এই উদ্দেশ্যে, যারা এই জাতীয় কাজগুলা করে ওদেরকে দেওয়া। অর্থাৎ এটা খুব অপটিমাইজ করা টুল, র্যান্ডমাইজ টাইম ডিলে দেওয়া আছে, হিউম্যানাইজ ডিলে দেওয়া আছে, অর্থাৎ একজন হিউম্যান ফেসবুক আইডি কীভাবে ইউজ করলে ফেসবুক ধরতে পারে না, এই ধরনের কিছু অপটিমাইজেশন এটার ভিতরে অ্যাড করা আছে। এটা সরাসরি রোবোটিক কোনো বিহেভিয়ার করে না, যে কারণে ফেসবুক আইডিগুলো একটু টেকসই হয়, সহজে নষ্ট হয় না। তো এই ধরনের অপটিমাইজেশনগুলো এটার ভিতরে করা আছে। তো ওভারঅল এটাই। এখানে পাসওয়ার্ড সিএসবি এটা আরেকদিন বোঝাবো, এটা আজকে না। এখানে জাস্ট আপনি ডিরেক্টরিগুলো অ্যাড করে দিবেন। এখানে প্রথমে হচ্ছে যেখানে আপনার ফেসবুক আইডিগুলো আছে, অর্থাৎ ব্রাউজার প্রোফাইলগুলো আছে, ওইগুলো আপনি ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। আর এটা হচ্ছে url.csv, মানে যে অর্ডারগুলো আসবে ওই অর্ডারগুলোর যে লিঙ্কগুলা থাকবে ওই ফাইলটা এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে। এগুলোকে বলা হচ্ছে পাথ বা লোকেশন, এগুলোকে বলা হয় কি পাথ। এই পাথগুলো এখানে সিলেক্ট করে দিতে হয়। তারপর লক ফাইলের জন্য দেওয়া উইন্ডোজ পজিশনটা কি এখন একটু বুঝাই। উইন্ডোজ পজিশনটা হচ্ছে এই যে প্রোফাইলটা যখন ওপেন হয়েছে, এই প্রোফাইলটা ওপেন হয়ে কি এখানে ছিল। এখন যদি আপনি একাধিক প্রোফাইল ইউজ করতে চান, মানে এই একটা দিয়েই তো আসলে আর কাজ হবে না, যাদের স্পিড লাগে অনেক, ভালো কনফিগারেশনও কিন্তু হইতে হবে কম্পিউটার অবশ্যই, মিনিমাম 8 GB, কোরাই 5-10 জেনারেশন, এর কমে হইলেও হয় 7-8 অথবা 10 হইলে মোটামুটি 5-6টা একসাথে, 6-7টা একসাথে চালানো যায় 16 GB র্যাম নিয়ে। 8 GB তেও চলে, 8 GB-তে 4-5টা চালাতে পারবেন। 16 GB হলে 5 থেকে 8টা চালানো যায়, 10টাও চালানো যায় অনেক সময়। তো ওইগুলোর ক্ষেত্রে আপনার এই উইন্ডোজ পজিশনটা লাগে, কারণ এই টুলটা দিয়েও একটা ব্রাউজার মানে একটা প্রোফাইল আপনি 1 বাই 1 চালাতে পারেন। তো যখন আপনি একটা টুল দিয়ে চালাবেন এখানে ওইটা ওপেন হবে, যখন আপনি এটাকে ক্লোন করবেন, ক্লোন মানে বুঝে দিচ্ছি এটাকে ডুপ্লিকেট করবেন, ডাবল ক্লিক করলে এটা ডুপ্লিকেট হয়ে যায়। একটু বোঝাই দেই, কারণ প্রতিদিন সময় হবে না হয়তো বা। তো এখানে দেখেন
এই যে এই টুলটাই কিন্তু ওটা। এখন এটাতে ডাবল ক্লিক করলে কিন্তু আরেকটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডোটা মানে হইতেছে আপনি চাইলে এখন আরেকটা ডিরেক্টরি থেকে প্রোফাইল নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে একটা বিষয় আমি বলে দেই, কোয়ান্টিটিটা এখন একটু অন্যভাবে কাজ করবে। এখানে ধরুন আপনার এখানে একটা লিঙ্কে অর্ডার আসছে 1000, এখানে কিন্তু শুধু ডিরেক্টরিটা চেঞ্জ হবে আর হচ্ছে গিয়ে আপনার লক ফাইলটা, আর বাদ বাকি যে দুইটা ফাইল আছে এখানে পাসওয়ার্ড এবং সিএসভি ফাইল, এটা কিন্তু চাইলে আপনি সেম রাখতে পারেন অথবা চেঞ্জও করতে পারেন। এভাবে মাল্টিপল উইন্ডো নিয়ে কাজ করার সুবিধাটা কি বলতেছি, আর করার কারণটা কি, এবং করলে তখন কি করবেন। জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, আপনার এই যে এখানে যেই লিঙ্কগুলো আমরা ইউজ করব, লিঙ্কের প্রোফাইলটা কিন্তু সেম, চাইলে আপনি সেম রাখতে পারেন। তো এখানে যেটা আমরা ইউজ করবো, ধরেন অর্ডার আসছে 50টা, এখন 50টা মানে হইতেছে যদি আমি একটা দিয়ে চালাই, মানে এটা দিয়ে চালাই শুধুমাত্র, যেমন এটা দিয়ে যদি চালাই, তো এটা দিয়ে রান করলে এই একটা থেকেই কিন্তু 50টা চলে যাবে। কিন্তু যখন আমি দুইটা ইউজ করব, যদি দুইটা ইউজ করি তখন এটার ক্ষেত্রেও কিন্তু আরও 50টা অ্যাড হবে, কিন্তু কত তো ছিল ওইটাতে অর্ডার 50টা যাবে। এখন দুইটা থেকে চালাইলে ডাবল চলে যাইতেছে, তখন এটাকে আমরা কি করতে হবে, আমাদের এই কোয়ান্টিটিটারে অর্ধেক করে দিতে হবে। এই কোয়ান্টিটিটারে 25 বানাই দিলে, এই কোয়ান্টিটিটারে যদি আমরা 25 বানাই দিই, 25 বানাই দিলে হবে কি, ধরেন এই টুলস থেকে অর্থাৎ এই উইন্ডো থেকে যাবে 25টা, এই উইন্ডো থেকে যাবে 25টা, তার মানে কি এই দুইটা অ্যাড হয়ে হয়ে যাচ্ছে কি 50, মানে ক্লায়েন্টের যে অর্ডারটা ছিল ওইটা কমপ্লিট হয়ে যেতেছে। এই জিনিসটা আপনার নিজের কাছে অথবা এক্সেল শিটে রাখতে হবে যে অ্যাকচুয়াল কত অর্ডারটা ছিল। কিন্তু যখন আপনি এই সিএসবিতে বসাবেন, এই সিএসবিতে যখন আপনি বসাবেন তখন কিন্তু আপনাকে এই এখানে এসে আপনার একটু মডিফাই করতে হবে। আপনি যতগুলো উইন্ডো চালাবেন তত দিয়ে টোটাল কোয়ান্টিটিটাকে ভাগ করে এখানে ওইটা বসায় দিতে হবে। যেমন সাপোজ ধরেন কোয়ান্টিটি হচ্ছে 100, এখন আপনার কি একসাথে আপনি ট্যাব চালাবেন, প্রোফাইল চালাবেন, মানে ডিরেক্টরি বা কীভাবে বলবো, মানে এটাকে অনেকভাবেই বলা যায়, মানে যে লোকেশন বা ডিরেক্টরি, এখানে আমার ধরেন 100 প্রোফাইল আছে, এখানে আরেকটা প্রোফাইল ডিরেক্টরি নিলাম, ধরেন এটার মধ্যে ডিরেক্টরি হচ্ছে ফেসবুক 1, এটা হচ্ছে আমার আরেকটা ডিরেক্টরি, এটার আন্ডারও বেশ 100-150 মতো প্রোফাইল ফেসবুক আইডি আছে। তো ধরেন এটা হচ্ছে আরেকটা যেমন এখানে আমি এই যে নাম্বারিং করে রাখছি বোঝার সুবিধার্থে, দেখেন আমার এখানে কিন্তু নাম্বারিং করা, যেমন এই যে ডিরেক্টরি ফেসবুক 1, এটা আরেকটা ডিরেক্টরি মানে ফোল্ডার, এগুলো নিচে এই যে দেখেন প্রোফাইল, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমার এভাবে আলাদা আলাদা ভাগ করা, কারণ একটা চালাইলে স্পিডটা খুব কম থাকে, তো একসাথে 4টা 6টা 8টা চালাইলে তখন স্পিডটা অনেক হাই হয়। যেমন একটা অ্যাভারেজ হিসাব বলি, একটা আপনি যদি একসাথে 8টা বা 10টা চালাতে পারেন তাহলে একটা লিঙ্কে 1000 যেতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা। তো এই 1 ঘন্টার ভিতরে একটা লিঙ্কে 1000 যাওয়া মানে অনেক। তো এটা নির্ভর করে ডিভাইসের উপরে। তো আমি সেট আপটা বোঝাইতেছি যে কোয়ান্টিটিটা কীভাবে বসাবেন। তো এখানে ধরে নিলাম ফেসবুক 1, এখানে ধরে নিলাম আমরা ফেসবুক 2, ধরেন এখানে দুইটা ডিরেক্টরি ইউজ করলাম, এখানে 100 আইডি আছে, এখানে ধরে নিলাম 50 আইডি আছে। তো ওই মোতাবেক আপনি কোয়ান্টিটি এবং ইয়াটা সেট করবেন। তো যদি 100 হয় অর্ডার, অ্যাকচুয়াল যে ক্লায়েন্ট যেটা চাইছিল 100, যদি উনি 100 চায় তাহলে আমাদের এই সিএসবিতে দিতে হবে কি 50। তার মানে কি যে দুইটা ওই যে দুইটা উইন্ডো বা প্রোফাইল আমরা একসাথে চালাবো, তার জন্য কি এটা থেকে 50 যাবে, এটা থেকে 50 যাবে, তো দুইটা মিললে আলটিমেটলি কি 100 হয়ে যাচ্ছে, মানে ক্লায়েন্টের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো ধরেন বাই চান্স যদি আপনি এখানে 4টা চালান তাহলে 4 দিয়ে 100কে ভাগ করতে হবে, মানে কি 4 25 100, এখানে আপনার কি করতে হবে 25 দিয়ে দিতে হবে। 25 দিয়ে দিলে এই 4টা থেকে Ctrl+S দিয়ে সেভ করে ফেলবেন যখনই এডিট করেন। যখন কোনো কিছু এডিট করেন এখানে একটা এই যে ফোটার মতো ডট চিহ্ন আসে, যখন আপনি সেভ দিয়ে দিবেন এই ডট চিহ্নটা চলে যাবে, কন্ট্রোল সেভ, ডটটা চলে গেছে এখানে, এই যে এখানে। তো এইভাবে সেভ বা এডিট করতে পারেন। সেভ করতে হবে অবশ্যই, নাহলে কিন্তু যেটা পূর্বে ছিল ওইটা নিয়ে কাজ করবে। তো এভাবে মূলত কোয়ান্টিটিটা আমরা ডিফাইন করি, ঠিক আছে। তো এখানে আর ঝামেলা হওয়ার কথা না কারো। এখানে আর কি আছে, পাসওয়ার্ডটা অন্যদিন বোঝাবো। এখানে আর তেমন কোনো কাজ নেই। এখন আপনার উইন্ডো অনুসারে আপনি কোয়ান্টিটিটা অ্যাড করে নেবেন। যেমন এখানে যদি উইন্ডো আরেকটা নেই আমি, যেমন 3টা যদি চালাতে চাই, 3টা চালাতে চাইলে এখানে আপনার কী করতে হবে, যেমন এখানে ডিরেক্টরি আপনি আরেকটা নিতে পারেন। যেমন এখানে
আমার ডিরেক্টরি এখানে অনেকগুলো, যে হাসিব এটা একটা ডিরেক্টরি, এটার আন্ডারও অনেকগুলো ফেসবুক আইডি আছে। এভাবে প্রতিটাতে কিন্তু আমার ফেসবুক আইডি এভাবে রাখা। তো এইভাবে ডিরেক্টরিগুলো আপনি সেট করে দিবেন। সিএসবিটা সেম থাকবে। সিএসবিটা কেন সেম থাকবে, কারণ ওই যে আপনি অলরেডি কী করছেন, কোয়ান্টিটিটা ওইভাবে সাজাই দিয়েছেন। এই যে দেখেন আমি সেম সিএসবি ফাইল, অর্থাৎ লিঙ্কের যে অর্ডারের যে সিএসবি ফাইল ওইটা আমি দিয়ে দিছি এখানে। এখানে লিঙ্ক কোয়ান্টিটি কিন্তু আপনি ভাগ করে দিলে তখন আর আলাদা করে সিএসবি ফাইল ব্যবহারের কোনো প্রয়োজন নেই। তো পাসওয়ার্ড সিএসবিটা ওই যে যেটা ওইটার মতোই অটো লগ ইনের জন্য। আর লগ ফাইল আপনি এখান থেকে লগ ফাইলটা আরেকটা নেবেন, একটার ভিতরে সব লগ অ্যাড করবেন না, তাহলে রিভিউ করতে গিয়ে প্যারা খাবেন। যেমন প্রথমটাতে লগ 1 নিছি, এখানে লগ 2 নিলাম। আমার কিন্তু এটা কমপ্লিট সেট আপ, যে কারণে দেখলে হয়তো অনেক কিছু আপনি নিজেও বুঝবেন যে পরবর্তী বিষয়টা কী বা কী বোঝাইতে চাইতেছি। তো ধরেন এভাবে সিলেক্ট দিয়ে দিলাম। তো এটা কি করবে, এখন লগ 2তে অ্যাড করতে থাকবে। এখানে এই যে পজিশনের ব্যাপারটা এখন বলি। পজিশনটা মান হইতেছে, ধরেন এটা একটা ব্রাউজার, 0 দেওয়া মানে এটা এখানে ওপেন হবে, 200 বা 300 দিলে এটা এখানে ওপেন হবে, 400 বা 500 দিলে এখানে ওপেন হবে, আর একটু বাড়ায় দিলে এখানে ওপেন হবে। মানে কি, এই ব্রাউজার প্রোফাইলগুলো যখন কাজ করবে যাতে ভিজুয়ালি আপনি দেখতে পারেন একটু যে হইতেছে কিনা, কারেক্টলি কাজ করতেছে কিনা, তার জন্য এই উইন্ডো পজিশনগুলো আমরা ডানে বামে চেঞ্জ করে দিই ভ্যালু দিয়ে। 0 মানে একদম এই বাম থেকে শুরু হবে, 200-300 বা 300 অ্যাড করলে এখান থেকে হয়তো বা শুরু হবে, 400 অ্যাড করলে এখান থেকে, 600 অ্যাড করলে এখান থেকে, এভাবে পরপর কি এগুলো ওপেন হইতে থাকে, মানে পজিশন অনুসারে। এভাবেই মূলত এটা আমরা এই টুলটাকে ব্যবহার করি। এখানে আর তেমন কোনো কিছু নাই। এরপর জাস্ট আপনার নিজস্ব প্রয়োজন অনুসারে একটা আইডিতে আপনার যতগুলো প্রোফাইল দরকার আপনি ততগুলা নিয়ে নেবেন। রেঞ্জের ক্ষেত্রে আবার বলে দিই, রেঞ্জ একমাত্র প্রোফাইল ইন্ডেক্স মোতাবেক হবে। আর যখন আপনি প্রোফাইল ভিউ করবেন তখন আপনি ওই ইন্ডেক্স থেকে প্রোফাইল নেমটা দেখে নেবেন যে কোন প্রোফাইলটা ফেল করছে, কেন লাইক ফলো দেয় নাই, কী ঝামেলা ওইটার ভিতরে, তার জন্য। এতটুকুই, এখানে আর তেমন কোনো কিছু নাই। এখন দুইটা টুলই তো আমি বোঝাই দিলাম। পরবর্তীতে কমেন্ট ইয়াটা আছে, কমেন্ট একটু পরে দেখাবো, কারণ একসাথে এতগুলো দেখাইলে ভিডিও অনেক বড় হবে। তো মেইনলি হচ্ছে এই দুইটাই। তো এই দুইটা, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আপনার লাইক ফলো দেওয়ার জন্য। তো এটা দিয়ে কিন্তু হিউজ কাজ করা যায়। ডিভাইস যদি আপনার দুইটা হয়, একটা দিয়েও ভালো কাজ করা যায়। একসাথে 6 থেকে 10টা ব্রাউজার যদি আপনি রান করতে পারেন অ্যাট দ্য সেম টাইম, তখন কিন্তু আপনি পার ডেতে ভালোই একটা কোয়ান্টিটি আপনি প্রোভাইড করতে পারবেন। মিনিমাম আপনি ধরে নেন যে 10K নিচে না, 10K মার্কেট ভ্যালু অনুসারে পার ডেতে আপনার 1000 আপনি ধরে নেন মিনিমাম। 10,000-এর বেশিও দেওয়া যায় চাইলে একটা ডিভাইস থেকে। এখন এটা 24 ঘন্টা যদি আপনি রান রাখতে পারেন তাইলে। অনেকে লোডশেডিং বা অনেকে রাখতে চায় না পার্সোনাল কারণে, ওরা হয়তো বা এত পারবে না। তো ব্যাপারটা এভাবেই কাজ করে, এখানে আর আহামরি তেমন কোনো বিষয় নাই। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তো কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন আমাকে জিজ্ঞেস করেন কমেন্টে, অথবা টেলিগ্রাম লিঙ্ক তো অলরেডি দেওয়াই থাকে। ডিসক্রিপশন বক্সেও ফেসবুক অ্যাকাউন্ট ইভেন সব কিছুই দেওয়া আছে, ওইখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। লাইসেন্স রিলেটেড হোক, বোঝার জন্য হোক, যাই হোক। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এটা চাইলে কিন্তু ট্রায়াল হিসাবে নিতে পারবেন। অর্থাৎ এই টুলটা কিভাবে কাজ করতেছে, আপনার পছন্দ হইতেছে কি না, কতটুকু ভালো কাজ করতেছে, এগুলো কিন্তু আপনি কি ট্রায়াল হিসাবে নিয়ে দেখতে পারেন। 3 থেকে 4 দিন একটা ট্রায়াল থাকবে, ওইর ভিতরে আপনি টুলটাকে টেস্ট করে দেখবেন আপনার ভালো লাগে কি না। লাগলে দেন আপনি পার্মানেন্টলি নিতে পারেন। তারপর লাইফ টাইম যত সাপোর্ট লাগে ওইটা আমি আপনাকে দিব। তো ভিডিওটা এতটুকুই। তো কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, কোনো সংশয় রাখবেন না, সমস্যা নাই। তো লাইকের যে টুলসগুলো ছিল ওইগুলো কিন্তু বলতে গেলে আমি ফ্রি দিয়েছি, যদিও খুবই সামান্য কন্ডিশন ছিল, তবে এটা টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না। যারা কন্ডিশন মানছে তাদেরকে আমি দিয়েছি, যারা মানে নাই তাদেরকে আমি দিই নাই। কারণ এই জাতীয় টুলসগুলো বানাইতে গেলে অনেক পরিশ্রম, অনেক ইফোর্ট লাগে। যেমন আজকের এই 1 ঘন্টায় ভিডিওটাতেই চলে গেছে বুঝাইতে গিয়ে। তো এরকম অনেকভাবেই সময় অতিবাহিত হয়। তো ওইগুলোর একটা পরিশ্রমের জন্য কি একটা পারিশ্রমিক লাগে। তো এখানে এতটুকুই। আমি আবারও বলি, আমার কাছে সেট এটা কমপ্লিট করা, অর্থাৎ ফেসবুকের সকল ধরনের সার্ভিস দেওয়া যায়, কোনোটাই এখানে বাদ নাই। তো যার যেটা লাগে সেই অনুসারে আপনারা নিতে পারেন।
ঠিক আছে, এতটুকুই। সবাই ভালো থাকবেন।